রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার পদ্মার চরে বসবাসরত জনগণ দীর্ঘদিন ধরে ইজারাদারের অস্বাভাবিক অনিয়ম ও অতিরিক্ত টোল আদায়ের শিকার। এই পরিস্থিতি থেকে মুক্তির দাবিতে ঐক্যবদ্ধ হয়ে তারা ২৭ এপ্রিল রবিবার রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। চর আশারিয়া দহ ও আলাতুলি ইউনিয়নের প্রায় ৩,০০০ সাধারণ মানুষ প্রখর রোদে দাঁড়িয়ে এই মানববন্ধনে অংশ নেয়। তারা ৫৪ বছর ধরে চলতে থাকা অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ফেরিঘাটগুলোর বর্তমান ইজারা বাতিল এবং স্থায়ীভাবে নতুন ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মানববন্ধনের পরে ১৩ জনের একটি প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করেন। এ সময় বক্তারা বলেন, ইজারাদারের অতিরিক্ত টোল আদায় বন্ধ করতে হবে। নদীঘাটে পারাপারের সময় এমনকি একটানা ব্রয়লার মুরগি নিয়ে বাড়ি ফিরতে গেলেও ৫ থেকে ১০ টাকা টোল দিতে হয়, যা সম্পূর্ণ অযৌক্তিক। তারা এসব জবরদস্তি থেকে মুক্তি চেয়েছেন। এদিকে জেলা পরিষদের প্রধান প্রকৌশলী স্মারকলিপি গ্রহণের পর জনগণকে আশ্বস্ত করেন যে ভবিষ্যতে এমন জবরদস্তির টোল ফি আর থাকবে না। তিনি সকলকে ধৈর্য ধরে বাড়ি ফিরে যেতে অনুরোধ করেন। মানববন্ধন থেকে স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে পদ্মার চরে বসবাসরত জনগণ এখন আর ইজারাদারের বিরুদ্ধে চুপ থাকতে চান না এবং তারা সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশে জীবনযাপন করতে চান। আমাদের দাবি হচ্ছে, দীর্ঘদিন অর্থাৎ স্বাধীনের পর থেকে আমরা এই ঘাটের দ্বারা আমাদের ইউনিয়নের জনগণ লাঞ্ছিত, বহুতভাবে নির্যাতিত হয়। ভাড়া বেশি, জোর করে মানুষকে বসিয়ে রাখা, নৌকা দিব না, ইচ্ছা মতো দিব, বিভিন্ন অজুহাতে আমাকে হয়রানি পেরেশানি বা অন্যায় অত্যাচার করে থাকে। আজ অত্র ইউনিয়নের মানুষ সোচ্চার হয়েছে যে আমরা এটা আর ইজারা নয়, স্থায়ী ইজারা বাতিল জন্য আজকে আমাদের ইউনিয়নের সমস্ত মানুষ এখানে আমরা হাজির হয়েছি। দাবি না মানা হয় তাহলে প্রতিদিনই এই চরের মানুষের নির্যাতনের শিকার হবে। আমাদেরকে আশ্বাস দেওয়া হবে যে ঘাটের নিয়ম শৃঙ্খলা ফিরিয়ে দেওয়া হবে। এটা সম্ভব না। চর আশারিয়াদহ ইউনিয়ন এবং আলাতুলি ইউনিয়নের যে ৭০,০০০ মানুষ, তাদেরকে নদী পার হয়ে এই পারে আসতেই হয়। সব সময় এই পারের লোকজন ঘাট নেয় এবং আমাদেরকে হুমকি দেয়, তোরা কি কোর্টে আসবি না, তোরা কি বাজার করতে আসবি না। কতদিন প্রতিবাদ করব? প্রশাসন কতদিন যে এগুলো রক্ষা করবে? এইটা সম্ভব না। স্থায়ী ঘাট বাতিল ছাড়া চর আশারিয়াদহ ইউনিয়ন এবং আলাতুলি ইউনিয়নের মানুষের সমাধান কখনো হবে না। ৫৪ বছরে এই প্রথম চর আশারিয়াদহ মানুষ একত্রে একযোগে ৬০,০০০ মানুষ অক্ষম হতে পৌঁছেছে যে এই ঘাটের প্রয়োজন নাই। একটা শ্রমিক কয় টাকা ইনকাম করে দিনে? ৩০০, ৩৫০ টাকা, ৩৫০ টাকা। এখন বলেন, এই চর পারাপারে যদি ১৫০ টাকা খরচ হয়, তাহলে একজন সাধারণ মানুষ যাবে কোথায়? এমনকি এই কয়েকদিন আগে ব্রয়লার মুরগি নিয়ে গেছে, কয়েকজন ব্রয়লার মুরগি প্রতি ১০ টাকা করে নিয়েছে। এই যে অবৈধভাবে চাঁদাবাজি, এই চাঁদাবাজি বন্ধ করতে হবে এই ইজারা নামের। তা আমরা বলবো, চর আশারিয়াদহ ইউনিয়ন কারো বিরুদ্ধে কথা বলছে না, কোনো ধরনের বড় ধরনের রাস্তাঘাট এগুলো চাচ্ছে না। চাচ্ছে তারা একটাই দাবি, ইজারা বাতিল করে, সিন্ডিকেট বাতিল করে, চাঁদাবাজ বাতিল করে, স্থায়ীভাবে ইজারা বাতিল করে, যেন তাদের মৌলিক অধিকারটা প্রতিষ্ঠিত হয়।